এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তার জীবনে একটা বড় সমস্যা ছিল। সমস্যা হলো তার একমাত্র ছেলেটা অকেজো হয়ে গিয়েছিল। সে সারাদিন তার বন্ধুদের সাথে এখানে ওখানে ঘুরে বেড়াত এবং কোনো কাজ করত না। এক টাকা। এতে বিরক্ত হয়ে বৃদ্ধ কৃষক একদিন তাকে শিক্ষা দিতে ছেলেকে ডেকে বললেন, আলমারিতে রাখা আমার ঘড়িটি বের করে নিয়ে এসো। ছেলেটি গিয়ে ঘড়িটি বের করে নিয়ে আসে। আলমারি থেকে নিয়ে আসে। চাষি বলল, এই ঘড়িটা নিয়ে বাজারে এর দাম জেনে যাও। ছেলেটা ঘড়িটা নিয়ে বাজারে নিয়ে গেল। সব জায়গায় দাম জিজ্ঞেস করল। কেউ কেউ দাম বলল। ঘড়ির দাম ছিল 100 টাকা, কেউ 200 টাকা, আবার কেউ 5 টাকা। সন্ধ্যায় ছেলেটি ঘড়িটি নিয়ে বাবার কাছে ফিরে এসে বলল, বাবা কিনেছে। কেউ বলল দাম 100 টাকা, কেউ বন্ধু, আবার কেউ 5 টাকা। কৃষক বলল, ঠিক আছে, সমস্যা নেই, এখন ঘড়িটা রাখ আর তুমি যাও। কৃষকের ছেলে ঘড়িটা রেখে সেখান থেকে আবার চলে যায়। পরদিন সকালে সে তার মেয়েকে আবার ফোন করে আবার বলে। আমার ঘড়িটা বের করার পর ছেলেটা আবার চলে গেল। আলমারি থেকে ঘড়ি বের করে। চাষি বলল, এবার গাড়িতে করে সময়ের মূল্য জানার পরও মেয়েটি বুঝতে পারছে না তার বাবা তাকে কি করতে চেয়েছেন। তার মন খারাপ হয়ে গেছে। এবার লোকে তাকে দেখে হাসতে শুরু করে এবং কিছু লোক তাকে পাগল বলাও শুরু করে। লোকে বলে সে একটি অদ্ভুত ছেলে। কখনো সে দাঁড়িয়ে দাম জিজ্ঞেস করে, আবার কখনো তার মানসিক অবস্থা ভালো না, এটা তাকে পাগল করে তুলবে। এখন ছেলের খুব মন খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। অবশেষে সে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি ফেরার পথে একটা বড় সেটের দোকান ছিল, যার জীবন খুব ব্যস্ত ছিল। পাওয়া খুব কঠিন ছিল। 1 মিনিট সময়, তাই সে ভাবল সে গিয়ে শেঠজিকে জিজ্ঞেস করুক, হয়তো সে জানে। তাই ভয়ে ভয়ে ডাটা সেটের দোকানে গিয়ে শেঠজিকে জিজ্ঞেস করল, এই মুহূর্তে কয়টা বাজে, তার সময়ের মূল্য কি? শেঠজি তার দিকে তাকাতে লাগলেন। সে বুঝতে পেরেছে ছেলেটি কি চাইছে। তিনি আদর করে ছেলেটিকে তার কাছে বসিয়ে বললেন, দেখ ছেলে, এই সময়ের মূল্য থাকতে পারে, কিন্তু এই সময়ের মধ্যেই। পৃথিবীর সব সম্পদ দিয়েও তুমি তোমার জীবনে 1 সেকেন্ডও পিছিয়ে যেতে পারবে না। এখন ছেলেটা পুরো ব্যাপারটা বুঝল। বাবা তাকে কি বলতে চেয়েছিল তা সে বুঝতে পেরেছে। তাই তাকে সেখান থেকে বের করে দিয়েছে। ছেলেটির পুরো জীবন বদলে যায় যেদিন থেকে তার বাবা সেখানে দাঁড়িয়ে অশ্রু নিয়ে তার জন্য অপেক্ষা করেন।